সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখার ঘরের পক্ষ থেকে। আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর যে গণিত আছে সেটার আমরা ভগ্নাংশের দ্বিতীয় যে পর্বটা সেটা আমরা গত পর্বে 84 এবং 85 নং পৃষ্ঠা নিয়ে কথা বলেছিলাম। যদি তোমরা সেই ভিডিওটি মিস করে থাকো তাহলে ডান পাশে উপরে একটা লিঙ্ক আসছে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকে আমরা 86 এবং 87 নং পৃষ্ঠা নিয়ে আমরা কথা বলবো। আশা করি তোমাদের বইটা সামনে আছে। যদি বইটা সামনে না থাকে তাহলে ভিডিওটি পজ করে তোমরা বইটি সামনে নিয়ে খাতা কলম নিয়ে বসো, তাহলে তোমাদের জন্য খুবই ভালো হয়। তো দেখো, আর একটি কথা হচ্ছে, আমরা মূলত এটা আগামী তোমাদের যে বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অথবা সামষ্টিক যে মূল্যায়ন আছে সেটাকে আমরা সামনে রেখেই এই সমাধানগুলো করছি। এটা মাথায় রেখে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। আশা করি আমরা পরীক্ষার আগে আমরা এটা শেষ করে ফেলতে পারবো। তো এখানে প্রথম যে প্রশ্নটি আছে, প্রশ্নটি একটু খেয়াল করো। এখানে বলছে একটি কাগজকে 4টি সমান অংশে ভাগ করা হয়েছে। আমার হাতে একটি কাগজ রয়েছে। এখানে যেমন একটা কাগজ আছে সেটা হচ্ছে আয়তাকার কাগজ, আর সেটা হচ্ছে বর্গাকার একটা কাগজ। তোমাদের বইয়ে যে ছবিটি দেওয়া আছে, এই আয়তাকার বর্গাকার মূলত ব্যাপার না। আমরা ভগ্নাংশটা যেটা পড়ছি সেটা মূলত অংশগুলো আমরা পূর্বে আলোচনা করেছিলাম। অংশগুলো আমাদের বুঝতে পারাটা এখানে প্রধান কাজ। তো এখানে বলছে প্রতিটি ভাগকে কি বলা হয়। এই যে এখানে 4টা ভাগ আছে, আমি যদি এটাকে আমি ভাগ করি, একটু সময় আমাকে দিতে হবে তোমাদেরকে। আমি এইটাকে ভাগ করে নিলাম। তো এখন ভাগ করার পর আমরা আমি এখানে কালি দিয়ে আমি এটাকে আউটলাইন করি। এখানে দেখো, আমরা এই 4টা অংশ আমরা করলাম। তো স্ক্রিনটা একটু বড় হয়ে গেছে, তোমরা তারপরে দেখে নাও। কাগজটা আমি ছোটো নিলে অবশ্য তোমাদের সুবিধা হয়ে যেত। তো এখানে 4 অংশ বলা হয়। এখানে 4টাকে, এই যে একটা অংশ রং করা, তাহলে আমি যদি এখানে এটাকে রং করি, তাহলে আমি এই অংশটাকে আমি রং করে নিলাম। তাহলে এই অংশটাকে যদি আমি রং করি তাহলে কি দাঁড়ালো, এখানে মোট এখানে কয়টা ভাগ হয়েছে। আমরা গত ক্লাসের মতোই এটাকে আমরা 4টা ভাগ করেছি। 1 2 3 4, 4টা ভাগ করেছি। 4টা ভাগের মধ্যে কতটা ভাগ রং করা আছে একটু খেয়াল করো। তোমাদের বইয়ের দিকে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা একটা ভাগ রং করা আছে। তাহলে এটা থেকে আমরা কি বুঝলাম? এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে এই কাগজটির কত অংশ রং করা হয়েছে, তাহলে উত্তরটা কী দিবা? উত্তরটা অবশ্যই হবে যেখানে কয়টা অংশ আছে, মোট 1 2 3 4, 4টা অংশ রয়েছে, এর মধ্য থেকে একটি অংশ রং করা হয়েছে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা 4 ভাগের 1 অংশ। এবং আমরা এটা লিখতেও পারি, আমরা এইভাবে লিখতে পারি 4 ভাগের 1 অংশ। আশা করি এই অংশের ব্যাপারটা গত ক্লাস এবং এখনকার আলোচনায় তোমাদের স্পষ্ট হয়েছে ধারণাটা। এখন আমরা দেখি বইয়ের মধ্যে যে কথাগুলো বলছে আমাদের, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। এখানে বলছে যখন আমরা সমগ্র বা পূর্ণ কোনো কিছুর 2 অংশের একটি নিই তখন আমরা এটাকে লিখি 2 ভাগের 1 অংশ। সেটা কিন্তু আমরা গত ক্লাসেও কথা বলেছি। যেমন এখানে যদি আমি গত ক্লাসের ব্যাপারে যদি আমি কথা বলি, গত ক্লাসে আমি রিভিউটা যদি বলি, আমি প্রথমে কি করেছিলাম, একটা কাগজকে আমি এইভাবে ভাগ করে নিয়েছিলাম, তাই না? তো ভাগ করার পর আমি এখানে একটা দাগ টেনেছিলাম, এটা 1 ভাগ, এটা 1 ভাগ। তাহলে সর্বমোট এই পূর্ণর আমরা একটা যখন 1 বলবো আমরা, তখন তোমরা বুঝে নিবা এবং আমরা যারা শিক্ষার্থী আছি, টিচার আছি, তারা বুঝি কি 1 বলতে হচ্ছে পুরোটা, এখানে পুরো অংশটা। তাহলে এখানে দেখো এই পুরো অংশটা যখন এইভাবে থাকবে, পুরো অংশটা এটাকে আমি ভাগ করে দিলাম। তাহলে কত ভাগ হলো? 2 ভাগ। এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ। তো এখন আমি এইটাকে বলি, আমি যদি এই অংশটাকে বলতে চাই তাহলে এটাকে বলবো 2 ভাগের 1 ভাগ। যখন এটাকে আমি বুঝাবো তখন এটাকে বলবো আমরা 2 ভাগের 1 ভাগ। এখন যদি আমি পুরোটাকে বোঝাই, এই 2টা ভাগকে আমি একসাথে করে ফেলি, তাহলে কি দাঁড়াবে? এখানে যদি আমি লিখি 2টা ভাগকে 1 করে ফেললে 2 ভাগের এই 2 ভাগ, তার মানে আমি যখন 2 দ্বারা 2কে ভাগ করব কত হবে ফলটা হবে 2 একে 2। তার মানে কত দাঁড়ালো এখানে? 1 বলতে কি এই পুরো কাগজটা আসছে, তাই না? তাহলে 1 মানে কি? সম্পূর্ণ। 1 মানে সম্পূর্ণ অংশটি আসবে, ঠিক আছে? তো এখন এখানে আমরা 4 ভাগ করেছিলাম, তাহলে 1 ভাগকে আমরা কি বলবো? 4 ভাগের 1 অংশ। আশা করি আমরা এই অংশের ব্যাপারটা নিয়ে পরবর্তীতে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তো এখন যে কাজটি করতে হবে তোমাদের, এই যে একটা অংশ, এটাকে আমরা 1 অংশ কতটার?
চারটাকে আমরা এমনি কি বলি, তোমরা যখন আগামী বছর চতুর্থ শ্রেণীতে উঠবা, মানে 4 নম্বর শ্রেণী যেটাকে আমরা বলি, এটাকে আমরা ক্রমবাচকে বলি আমরা চতুর্থ। এই চতুর্থ শ্রেণীতে উঠবা তখন চার নম্বরটাকে আমরা, যেমন ক্লাস 4, মূলত সংখ্যাটা হচ্ছে 4, যখন 4 ক্লাস তুমি উঠবা তখন এটাকে বলা হবে চতুর্থ শ্রেণী। এই জন্য এটাকে চতুর্থ, মানে 4টা ভাগ করা আছে, এই জন্য এটাকে বলা হয় চতুর্থ। আর এই যে এক অংশ, তাহলে এটা চতুর্থাংশ। আশা করি ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। চতুর্থাংশ অথবা 4 ভাগের 1 অংশ, আমরা যেভাবেই আমরা বলি সেটা আমরা এভাবেই করতে পারবো, 4 ভাগের 1 অংশ অথবা চতুর্থাংশ, 1/4। তো এখন এখানে যখন আমরা একটি বস্তুকে সমান 4 অংশে ভাগ করি, এই অংশগুলোর একটিকে 1/4 বা 4 ভাগের 1 ভাগ বলি, এবং লিখি হচ্ছে 4 ভাগের 1 ভাগ। সেটা আমরা আগে আলোচনা করে ফেলছি। এখন এখানে দেখো তোমাদের একটি যে কাজ রয়েছে, কাজটি হচ্ছে 2 ভাগের 1 এবং 1 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, এরূপ সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ। আমি কিন্তু পূর্বে তোমাদেরকে ধারণা দিয়েছি ভগ্নাংশ জিনিসটা কি। ভগ্নাংশ হচ্ছে কোনো কিছুকে অংশ রূপান্তর করা, সেটা যে কোনো হতে পারে। আমরা পরিমাপের ক্ষেত্রে যখন আমরা অংশ নিয়ে আসবো এটাকে আমরা ভগ্নাংশ বলবো। তোমরা যখন চতুর্থ শ্রেণীতে উঠবা তখন ভগ্নাংশের চ্যাপ্টারে গেলে এটা নিয়ে আরও নতুন একটা টপিকস আসবে, তোমাদের দশমিক ভগ্নাংশ। তো সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তোমরা আগে চতুর্থ শ্রেণীতে সুন্দরভাবে উত্তীর্ণ হও, তারপর সেটা নিয়ে তোমরা জানতে পারবা। তো এখন তোমাদের জন্য এখানে একটা কাজ দেওয়া আছে। এই কাজটা আমি একটা করব, আর বাকিগুলো আমি এখানে 2টা করব, আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু তোমরা করে নিবা। তো এখানে দেখো, এখন কথা বলতে পারো যে আসলে টিচার যখন সমাধান করে তখন সহজগুলো হয়ে যায়, কারণ প্রথম দিকে সহজগুলো থাকে। তো সেটাও ঠিক আছে তোমাদের ইয়েটা, কারণ আমাদের বইটা বা তোমাদের যে শিক্ষা পদ্ধতিটা সেটাই কিন্তু সহজ থেকে কঠিনের দিকে, মানে প্রথমে সহজগুলো জানবা, তারপর আস্তে আস্তে কঠিনগুলো জানবা। এখানে দেখো কি বলছে, 1 নম্বর যে কাজটি আছে, নিচের প্রত্যেক আকৃতির 4 ভাগের 1 অংশ রং করি। এখানে দেখো, এখানে কিন্তু এই যে একটা পুরো কাগজ আমি কতক্ষণ আগে যেটা তোমাদেরকে দেখিয়েছি ভাঁজ করে, এটা কিন্তু পুরো কাগজটা 2 ভাগে ভাঁজ করে 4 ভাগ হয়ে গেছে। তাহলে এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ। আমাকে বলছে কত ভাগ রং করার জন্য, 4 ভাগের 1 ভাগ। তাহলে এখানে 4টা ভাগ আছে, যে কোনো একটা ভাগ আমি রং করলেই চলবে। তো আমি এই ভাগটাকে আমি পুরোটা রং করবো না, তোমাদের জন্য আমি রেখে দিলাম, তোমরা এটা করে নিবা, ঠিক আছে। এই পুরো অংশটা আমি রং করে নিলাম। তো এখানে কিন্তু 4 ভাগের 1 ভাগ আমি পেলাম। তারপরে বৃত্তাকার যেটি আছে সেটিকে দেখো, এই পাশে এবং এই পাশে দাগ দেওয়া হয়েছে, তার মানে 1 2 3 4, এটা কিন্তু 4 ভাগ হয়েছে। আমাকে রং করতে কত হবে, রং কত ভাগ করব আমরা, 1 ভাগ। তাহলে এই ভাগটাকে আমরা রং করব, অথবা তোমার ইচ্ছে মতো নিচেটাকে করতে পারো, বাম পাশে ডান পাশে তোমার যা খুশি, কিন্তু একটা ভাগের বেশি করা যাবে না। এখন দেখো এখানে কিন্তু এটা দিয়েছে, এখন কিন্তু এখানে কত ভাগ আছে, 1 2 3 ভাগ। এখানে একটু খেয়াল করবা যে জিনিসটা, এখানে কিন্তু 3টা ভাগ কিন্তু সমান না। আমরা এই যে এখানে যে আয়তাকার থেকে আমরা 4টা ভাগ করেছি সেখানে কিন্তু সমান ছিল, বৃত্তাকার থেকে আমরা যেটা ভাগ করেছি সেটা 4টা ভাগই সমান ছিল। এখন কিন্তু এখানে 3টা ভাগ হয়েছে, তাহলে আর একটা ভাগ আমাদের নাই, 4টা ভাগ হতে হবে। এখন দেখো, আমি যদি এই কোণাকুনি এটাকে ভাগ করে ফেলি এবং এই কোণাকুনি ভাগ করে ফেলি, তাহলে এই কোণাকুনি আমি ভাগ করার ফলে এখন কিন্তু 4টা ভাগ হয়েছে। তাহলে এটা 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের 1 ভাগ। এখন কিন্তু আমার মনে হয় এটা আর তোমাদের কঠিন না, এটা সহজই হয়েছে। তো এখানে দেখি আমরা, এটা কিন্তু এখানে একটা ত্রিভুজ এবং একটা আয়তাকারের ভিতরে একটা ত্রিভুজ আছে। তো সেটাকে আমাদের 4 ভাগের 1 ভাগ রং করতে হবে। এখন এই পুরোটাকে আমি, ত্রিভুজটাকে আমি 4 ভাগ করবো না, আমার কাজ হচ্ছে এই পুরো যেটা অংশটা আছে এই অংশটাকে আমরা 4 ভাগে রূপান্তর করব, তারপর 1 ভাগ আমরা করব। যেহেতু এখানে দাগ দেওয়া নাই বা বইয়ে ভাগ করা নাই, আমরা এটা ভাগ করে নিচ্ছি। আমরা এই বরাবর একটা টান দিলাম, আবার ওই দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর ভাগ করলাম। এখন কিন্তু এই যে প্রথম যেটা আছে সেটার মতো এখানে কিন্তু এটার মতোই হয়েছে, তাই না? তাহলে এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ। এখন তোমরা যে কোনো একটা ভাগ রং করে নিবা। তাহলে এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর যে প্রশ্নটি আছে, 2 নম্বর প্রশ্নটি এখানে কিন্তু এখানে কিন্তু 4 ভাগ দেওয়া আছে, এখানে কিন্তু স্পষ্ট করে দিয়েছে। আমরা যেটা করেছিলাম এখানে যে 4 ভাগের 1, 4 ভাগের 1, 4 ভাগের 1, 4 ভাগের 1, এখানে তো প্রত্যেকটা আমরা এখানে কাজ করেছি। তো
এখানে মোট কত ভাগ, আমি যদি আগের আমি কাগজটা দেখাই, এখানে মোট কত ভাগ হয়েছিল, এখানে মোট হয়েছিল 4 ভাগ। 4 ভাগের 4টা ভাগে যদি আমি দিয়ে দিই তাহলে কত হলো, এই পুরোটা হলো। সেটা আমরা আগেও আলোচনা করেছি, তোমাদের বইয়ে এখানে কিন্তু আলোচনা আছে যে 4টি 4 ভাগের একত্রে রাখলে কি হয়, এটার মান হয় 1, অথবা 4 ভাগের 4 ভাগ। তো এটা আমরা মূলত ভাগের যে ভগ্নাংশর যে ধারণাটা সেটা আমরা পাকাপোক্ত করার জন্য সেটা নিয়েছি, কারণ পূর্বের ক্লাসেও আমরা ভগ্নাংশ নিয়ে কথা বলেছি।